দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে ভারতীয় জওয়ান তিনি। দেশের একাধিক দুর্গম থেকে দুর্গমতর পরিবেশে দেশমাতৃকাকে পাহারা দিয়ে অবশেষে 2025 সালের 30শে এপ্রিল কিষানগঞ্জের পাঞ্জিপাড়া থেকে অবসর গ্রহণ করেন ভারতীয় জওয়ান ইন্সপেক্টর টগর রাজ বক্সি। দীর্ঘদিন কর্মরত অবস্থায় থাকার পর অবশেষে তার বাড়ি আসার খবর শুনে ব্যান্ড পার্টি, মালা, ফুলের তোরণ নিয়ে হাজির নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে চকচর গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত মানুষজন। জানা যায়, চাকরিরত অবস্থায় দুর্গম জম্মু কাশ্মীরেও দুবার তিনি সন্ত্রাসবাদীদের সাথে লড়েছেন। অপরদিকে মিজোরামের মতো প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে দেশের সীমানায় বুক উঁচিয়ে দাঁড়িয়ে থেকেছেন তিনি। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে ভারতবর্ষের পাঞ্জাব, গুজরাট, কলকাতা ও ত্রিপুরা এবং জম্মু কাশ্মীর, মিজোরামের মতো কোর এলাকাগুলিতেও কর্মজীবন কেটেছে ইন্সপেক্টর টগর রাজ বক্সির। তাকে যখন প্রশ্ন করা হয় বাড়িতে এলেন কেমন লাগছে, তখন তার মুখ দিয়ে বেরিয়ে এলো এক সুশৃঙ্খল পরিবেশে গত 41 বছর 5 মাস 4 দিন কাটিয়ে এলাম। খুব মনে পড়ছে আমার সহকর্মীদের। শুনবো কথা প্রসঙ্গে ভাবুক হয়ে আর কি বললেন সদ্য অবসরপ্রাপ্ত এই ভারতীয় জওয়ান। আমার খুব ভালো লেগেছে। চাকরি জীবন শেষ করে যে বাড়িতে আমার প্রত্যাবর্তনের শুভকামনার আয়োজন করছে, তার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ থাকবো। কোথায় কোথায় পোস্টিং ছিল আপনার, বা কোনো যুদ্ধে অংশ নিয়েছেন কিনা, বা কীরকম অভিজ্ঞতা ছিল এই এত বছর? কোনো যুদ্ধে অংশগ্রহণ করিনি, তবে ভারতবর্ষের দক্ষিণ ভারত বাদে সমস্ত এলাকায় আমার ডিউটি ছিল। সমস্ত এলাকায় ডিউটি করেছি। কোনো ঘটনার সাক্ষী হয়েছেন কি এই 41 বছর আপনি চাকরি জীবনে ইয়ে করেছেন? হ্যাঁ, কাশ্মীরে 2বার মোকাবিলা ছিলাম। আর বাকি ভারতবর্ষের বিভিন্ন কঠিন এলাকাতে প্রকৃতির সঙ্গে লড়াই করতে হয়েছে, অনেক সংঘর্ষ করতে হয়েছে। আমাদের আন্তর্জাতিক যে সুরক্ষা, এতে অনেক জায়গায় যোগদান দিয়েছি। আপনি চাকরি জীবনে অবসর নিলেন, কি পোস্ট লাস্ট? আমি ইন্সপেক্টর পোস্টে অবসর নিলাম। কোথায় লাস্ট পোস্টিং ছিল? আমার লাস্ট পোস্টিং পাঞ্জিপাড়া, কিষানগঞ্জ। এই যে দীর্ঘ 41 বছর চাকরি জীবনে চাকরি করেছেন, এখন বাড়িতে ইয়েটা কাটাবেন, অবসর সময়টা কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, কারণ এটা একটা বদ্ধ জীবন ছিল, একটা মুক্ত জীবন। এই জন্য এই লাইফটার অনুভূতি একটু আলাদা থাকবে। যদিও চাকরি জীবনে বদ্ধ ছিল, অনুশাসন ছিল, একটা ডিসিপ্লিন ছিল, যেটা হয়তো বাড়িতে আসার পরে এই ডিসিপ্লিনটা সেই জিনিসগুলোকে কি মিস করবেন? অবশ্যই মিস করব, যেহেতু আমার জীবনের 41 বছর, 41.5 বছর আমি সীমান্তরক্ষী বাহিনীতে যোগদান করেছি। ওটা আমার জন্য একটা বিরাট পরিবার ছিল, আর সেই পরিবার থেকে আমি বিদায় নিয়ে আমি নিজ বাড়িতে এসেছি। দেশমাতৃকাকে রক্ষা করতে 4 দশক পর ঠিক যেভাবে গেছিলেন, ঠিক সেইভাবেই বাড়িতে ফিরে এসেছেন। এই বিষয়ে ভাবতে ভাবতে আনন্দিত হয়ে কি জানালেন তার স্ত্রী। কি বিষয় রয়েছে? না, কেউই বলেনি। আমার নিজের মনের একটা ধারণা ছিল যে আমি এতদিন চাকরি করেছি, ওনাকে বাড়িতে স্বাগতম জানানোর অবশ্যই একটা কোনো সে করা যাক, যার ফলেই আমি এই আয়োজনটা করেছি আর কি। এই যে চাকরি জীবনে আপনি মানে 41 বছর চাকরি করেছেন, সেইভাবে আপনি পেতেন না, এখন পুরোপুরি অবসর নিয়ে বাড়িতেই থাকবে, কেমন লাগছে পুরোপুরি? হ্যাঁ, খুবই ভালো লাগছে যে উনি আমার পাশে থাকবে, আমার সুখে দুঃখে আমার সাথেই থাকবে। এটাই আমার অনেক বড় প্রাপ্য। আর আমি একটা কথা বলতে চাই যে এতদিন দেশের সেবা করেছে, উনি যেভাবে গেছিলেন নিজের আপা শরীর নিয়ে, সেভাবেই উনি ফিরে এসছে। এমনকি ওনার পর্দার সাথে উনি চাকরি জয়েন করেছিলেন, আর ওনাকে সাথে নিয়ে উনি বাড়ি ফিরবেন। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্য। আপনার নাম? আপনার নাম? গীতা বক্সি। নিউ কোচবিহার স্টেশন থেকে ফুলের মালা, তোরণ দিয়ে সংবর্ধনার মাধ্যমে ব্যান্ড বাজিয়ে বরণ করতে এসে কি জানালেন তার এলাকার লোকজন, শুনবো। আজকে আমাদের এলাকায় উনি আগে থাকতো কালজাটিতে, আমাদের চকচকে এলাকায় উনি বাড়ি করেছে এখানে। উনি বিএসএফে কর্মরত একজন অফিসার আর কি। উনি কর্মজীবন শেষ করে
আজকে বাড়ি ফিরছেন, সেই উপলক্ষে তাকে আমরা সৈনিক হিসাবে, ভারতবর্ষের সৈনিক হিসাবে তাকে আমরা আজকে সংবর্ধনা জ্ঞাপন করব আমাদের চকচক ক্লাব ও পাঠাগারের পক্ষ থেকে। তার জন্য আমরা তার সংবর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠান আমরা এখানে আয়োজন করেছি। কি কি করছেন এই সংবর্ধনার মাধ্যম দিয়ে আমাকে কি কি করছেন আর কি কি অনুষ্ঠান? এই অনুষ্ঠানের মধ্যে আমাদের বর্তমানে আমরা অন্য কোনো প্রোগ্রাম রাখিনি, আমরা তাকে সংবর্ধনায় জ্ঞাপন করব এবং তাকে ফুলের তোড়া, তাকে উত্তরীয় পরিয়ে আমরা সংবর্ধনা জ্ঞাপন দিব আর কি। কতদিন উনি মনে হয় 60 বছর, বয়সটা 60 বছর, বয়সটা 60 বছর, হয়তো 40 বছর উনি কর্মরত করেছেন বিএসএফ এ। বিএসএফ এ ভালো পদে উনি ছিলেন আর কি। তো আজকে উনি বাড়ি আসছেন আমাদের মাঝে, তো আমরা খুবই আনন্দিত ওনাকে কাছে পেয়ে। এবং উনি যে বর্তমানে যে চারিদিক দিয়ে ভারতবর্ষের যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে উনি যে আমাদের কাছে এসে আসছেন, এতে আমরা খুবই গর্বিত। তার জন্য ওনাকে আমরা আমাদের এলাকার পক্ষ থেকে, ক্লাবের পক্ষ থেকে তাকে আমরা সংবর্ধনা জ্ঞাপন দিব আজকে। আমার নাম প্রসেনজিৎ চক্রবর্তী। কোচবিহার থেকে রঞ্জিত ভৌমিকের সাথে শুভঙ্কর মল্লিকের রিপোর্ট, ABN 24x7।